আসসালামু আলাইকুম লাভিশ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূরদূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ইউটিউব এমন একটা জগৎ যে একদিন ভিডিও না দিলেই দেখা যায় ভিডিও রিচ কমে যায়, ডাউন হয়ে যায়, কত একটা কষ্ট। আর এই ভিডিওর পিছনে যে আমরা কত কষ্ট করি সেটা হয়তো কেউই বোঝে না। যারা করে তারা তো জানেই, আর যারা জানে না তারা বলে যে এগুলো করতে কি বেশি টাইম লাগে কি না, বা এটা একটা কাজ হলো, মানে কত কথা মানুষের, কি আর বলবো। তাদের উদ্দেশ্যে বলবো, আরে ভাই আপনারা আশা ইউটিউব জগতে একবার আসেন না, আশা প্রতিদিন একটা করে সুন্দর ভিডিও করে তারপরে সেটা এডিট করে তারপরে ছাড়েন, দেখেন কীরকম লাগে। আজকে একটু অন্য একটা কথা নিয়ে আলোচনা শুরুটা করলাম তোমাদের সাথে। আসলে এটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু কিছু কিছু মানুষের কমেন্ট আর কিছু কিছু মানুষের কথা শুনে একটু বলতে ইচ্ছা করলো আর কি। যাই হোক আপিনা, এই যে দেখতে পাচ্ছ আজকে আমি একটা বর্ডার লাইন সেলাই করতেছি, খুবই সিম্পল একটা সেলাই। ওই যে বললাম ইউটিউব জগতে যদি একদিন ভিডিও না দাও তাহলে তোমার চ্যানেলের রিচটা দেখবে ডাউন হয়ে গেছে বা অনেক সমস্যা হয়ে গেছে, প্রতিদিনই রেগুলার ভিডিও দিতে হয়। তাই মন না চাইলেও দিতে হয়, যেমন ভিডিও হোক, ছোট হোক বড় হোক, যা হোক দিতে হয়। তাই আজকে কিছুদিন ধরে আমার আসলে ভিডিও দেওয়ার মতো অতটা এনার্জি আমার শরীরে আসলেই নাই, বা নাই বলতে এত মানে ধৈর্য বা কি বলবো, অনেকটাই কমে গেছে আর কি। তারপরেও ভিডিও করতে হয়, আর ভিডিও তো দিতেই হবে। কিছুদিনের জন্য যদি এরকম এটা অফ রাখি তাহলে হয়তো দেখা যাবে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তাই কষ্ট হলেও ভিডিওগুলো দিচ্ছি, ছোট হোক আর বড় হোক। কিন্তু হ্যাঁ, কাজ যেরকমই হোক, কাজ কিন্তু সিম্পলেও অনেক সুন্দর দেখা যায়। তোমরা চাইলেই এই যে দেখতে পাচ্ছ আমি সুন্দর একটা বর্ডার লাইন ডিজাইনটা করতেছি, খুবই সিম্পল। আর হ্যাঁ, এই ডিজাইনটা আমি এক আপুকে করতে দেখেছিলাম, তাই ভাবলাম আমি নিজেও একটু করে রাখি, যেহেতু ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। তাই আমি তোমাদের সাথেও শেয়ার করলাম আর ডিজাইনটাও আমি তুলে রাখলাম। আর এটা কিন্তু বাটন স্টিচ বা বোতাম গার্ড যে সেলাইগুলো বলে, সেই সেলাইটা দিয়ে আমি কিন্তু এই বর্ডার লাইন ডিজাইনটা করতেছি। আর আমি সুতাটা 2 তারে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটু অন্যরকম করার চেষ্টা করতেছি আর কি, যাতে শেডটা একটু ভালো দেখায়, এই আর কি। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু এখনও একটা লাইক দাও নাই, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দেবে। আর যেসব আপুরা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো কিন্তু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আরে দেখো আমি কিছুটা ব্যাক ক্যামেরায় করে নিয়েছি, যে বললাম যে ভিডিওগুলো এখন আর বড় দিব না, আর বড় করতেছিও না, খুব ছোটোর মধ্যেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। হাতে অনেকগুলো কাজ জমে গেছে, যে কারণে ইউটিউবে আমি এতটা সময় দিতে পারছি না, কারণ আমার ওই কাজগুলো শেষ করতে হবে। তাই ওই কাজগুলো যখন শেষ হয়ে যাবে অবশ্যই আমি ইউটিউবে আবার সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আবার হাজির হব তোমাদের সাথে। তাই আমার পাশে থাকো, সঙ্গে থেকো প্লিজ। আর দেখুন, আর এই বোতাম কাট সেলাইটা দেখতেই পাচ্ছ কিরকম আঁকাটা, হয়তো তোমরা একটু হালকা দেখতে পেয়েছো, কারণ আমি এটা জরি পেন দিয়ে এঁকেছিলাম তাই। আর এই টাইমটাতে আমি ভয়েস দিলে যে দেখতেই পাচ্ছ একটা প্লেনের শব্দ, কারণ এই টাইমে আমি ভয়েস দিতে গেলেই আমার এই শব্দটা আসে। যাই হোক, এই যে দেখো আমার সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এই তো আমার সেলাইটা কমপ্লিট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।